আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই ভুট্টার বাজার জানতে চেয়েছেন। আবার অনেকেই জানতে চেয়েছেন যে এই মুহূর্তে আমাদের করণীয় কি? ডে বাই ডে ভুট্টার দাম কমে যাচ্ছে। এখন এমতো অবস্থায় ভুট্টা রাখবো নাকি বিক্রি করে দিব? পরবর্তীতে ভুট্টার দাম মানে দাম বৃদ্ধি পাবে কিনা? এ বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন প্রথম স্টেপটা যেটা আসি, আমি আপনাদের কালকের একটা ভিডিওতে বলেছিলাম যদি বাতাসে মানে ভুট্টা পড়ে যায় মাটিতে, যদি মাটির সাথে ভুট্টা লেগে যায়, কলাগুলা মাটির সাথে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু ভুট্টার আপনার গজানোর সম্ভাবনা থাকবে। তাই যতটুকু মানে যত সম্ভব আপনারা ভুট্টাটা তুলে ঘরে মানে মেঝেতে ছড়িয়ে দিয়ে রাখলে আপনার মনে হয় মানে এটা ভালো থাকবে। তবে মারাই করে না, শুধু কলা সহ, কিন্তু যদি কলা সহ কিন্তু দীর্ঘদিন ভুট্টা রাখা যায়। আমি প্রায় 20-25 দিন রাখতেছি একটা ভুট্টা কলা সহ। আর এই 10-12 দিন আগে আমার কিছু ভুট্টা ছিল মারাই করা, দুইটাই আমি ঘরে রেখেছিলাম, কিন্তু যেটা মারাই করেছিলাম সেটা কিন্তু নষ্ট হয়েছে। আর যেটা কলা সহ আলহামদুলিল্লাহ ওইটা ভালো আছে। আপনারা অনেকেই টপ 10 যে ভুট্টার ভিডিও চেয়েছেন যে সবচেয়ে কোন জাতটির মানে ভালো ফলন হয়েছে, এইটার যাচাই করার জন্য প্রত্যেকটা প্রায় 10টা জমির ভুট্টা আমি তুলে রেখেছি। তবে সময় করে ওই ভিডিওটি তৈরি করব। এর আগে আরও তথ্য আমি সংগ্রহ করতেছি যে আসলে আরও এর চেয়ে ভালো ফলন হয়েছে কিনা। তবে আপনাদের অঞ্চলে সবচেয়ে কোন জাতটির ভালো ফলন হয়েছে সেটা তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো ভুট্টার বাজার এই মুহূর্তে আসলে মানে বৃষ্টির কারণে, আপনাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, আমাদের অঞ্চলে বৃষ্টি হওয়ার কারণে সেইভাবে ভুট্টা কিন্তু বিক্রয় হচ্ছে না। তবে দাম যে কমার সম্ভাবনা ছিল এই কয়েকদিন, এখন কিন্তু দাম কমতেছে না। আজকেও আমাদের অঞ্চলে প্রায় 1070-80 টাকা দিয়ে কিন্তু ভুট্টা ক্রয় করতেছে। আর বিশেষ করে বৃষ্টির আগে যে ভুট্টাগুলো যারা তুলেছেন, এই ভুট্টার মান কিন্তু অনেক ভালো। এখন যে ভুট্টা থাকবে এইটা কারণ শুকাইতে 12-13% আনতে অনেক কষ্টকর হবে। এইটার মান হয়তো বা আগের ভুট্টার মতো নাও হতে পারে। আর বিশেষ করে পরের যে ভুট্টা আমরা লাগিয়েছি এগুলা কিন্তু 55 ভ্যারাইটি না। এই কারণে আপনারা যারা হতাশ হয়েছেন ভুট্টা রেখে, আমার মনে হয় যে এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ঈদ শেষ হলে, ঈদের পরে হচ্ছে জুন ক্লোজিংটা শেষ হলে আমার মনে হয় ভুট্টার দাম কিছুটা বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে ভারতে যেহেতু ভুট্টার দাম তুলনামূলকভাবে বেশি, আর যে আকারে মানুষ ভুট্টা বপন করেছে সেই আকারে কিন্তু মানুষ মানে শেষের দিকে এসে ফলন পাচ্ছে না। আমরা হয়তো বা জমির উপর জমি দেখতেছি যে ভুট্টা চাষ, কিন্তু মানুষ যে আকারে ভাবতেছে যে হয়তো বা আহামরি ফলন হবে, শুরুর দিকে যেমন ফলন হয়েছে কিন্তু শেষের দিকে তেমন ফলন নাও হতে পারে। কারণ অনেক ভুট্টা আমি আমার চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখতেছি আর কি। আমাদের অঞ্চলে অনেক ভুট্টা অলরেডি নষ্ট হয়ে গেছে। এইটা কিন্তু আলাদা একটা গ্যাপ পড়তেছে। এই গ্যাপটা কিন্তু বাইরের ভুট্টা মানে আনার পরে কিন্তু আপনার মানে গ্যাপ পূরণ করা সম্ভব না। কারণ হচ্ছে বাইরে থেকে যদি ভুট্টা আনে এই মুহূর্তে ইন্ডিয়া থেকে লাভ ছাড়াই 1350 টাকার মতো মন প্রতি হবে। আর সেক্ষেত্রে বাংলাদেশের ভুট্টা কিন্তু আপাতত এই মুহূর্তে আর কি 1080 থেকে আপনার 1120-30 টাকার মতো মনে হয় বিক্রয় হচ্ছে সব অঞ্চলে আর কি। কিছু অঞ্চলে একটু বেশি যাতায়াতের কারণে, আবার ময়চার বেশি ভালো থাকার কারণে কিন্তু একটু কম বেশি হচ্ছে। তবে স্বাভাবিক যে বাজারটা 1080 থেকে 1120-30 টাকা, এটা হচ্ছে 16 ডাউন। তবে আপনাদের ভুট্টা যদি 13, 12.5 বা মানে 14 ডাউন থাকে মানে ময়চার আর কি, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন এই ভুট্টাটা আপনার 5-6 মাস রাখতে পারবেন। আর যদি আপনার ময়চার খারাপ থাকে, 16-র মতো থাকে, তাহলে এই ভুট্টাটা ঘরে না রেখে আপনি বিক্রয় করে দেন। আর না হলে আকাশ ভালো হলে এটা আবার রোদ্রে দেন। হলেও 16+ ভুট্টাগুলো আমরা ঘরে রাখবো না।